আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ এবং প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে দিনের প্রথম ভাগেই ইকরা মডেল মাদ্রাসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান মাবুদের প্রতি শুকরিয়াতুল কালাম সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই দোজাহানের নবী, আখিরে নবী, যার আনিত বিধানকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের পথ চলা, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষেপে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত অভিভাবক এবং পরিচালক বিন্দু, আমি সংক্ষিপ্ত আকারেই দুটি কথা বলবো, একটু মনোযোগ দিবেন। সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অর্থশালী করতে চান না সম্পদশালী করতে চান? কোনটা চান আপনারা? হ্যাঁ, আমার কথা বোঝেন নাই? আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অর্থশালী করতে চান না সম্পদশালী করতে চান? কোনটা? আসলে আমাদের বুঝতে আসলে হচ্ছে, মানে আমরা বলে থাকি যে অর্থ আর সম্পদ। অর্থ কিন্তু আজকে আছে, কালকে নাই, আগামীকাল কিন্তু নাও থাকতে পারে, কিন্তু সম্পদ এটা যদি কারো থাকে, এটা চিরদিন তার জন্য কি হয়, থেকে যায়। এই জন্যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সম্পদশালী করতে চাই। কি করতে চাই? সম্পদশালী করতে চাই। তাহলে সম্পদশালী যদি করতে চাই, তাহলে আমাদের যে জায়গাতে এই সম্পদশালী হতে পারে সেই জায়গাতেই আমাদের ছেলে মেয়েদেরকে প্রেজেন্ট করতে হবে, নাকি অন্য জায়গায়? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি যেখানে ভালো মানের সেখানে না প্রেজেন্ট করে, আমরা যেখানে ভালো শিক্ষা ব্যবস্থা নাই, যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ইহকাল এবং পরকালে মুক্তি দিতে পারে, সেখানে যদি আমরা দেই, তাহলে আমাদের ছেলে কি, আমাদের মেয়ে কি সম্পদশালী হবে? হবে না। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে অন্তত পক্ষে আমরা মনে করি যে একটা পূর্ণাঙ্গ শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে রাখা উচিত। আমাদের আশাফুল ভাই বলে গেছে, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা খালি শুধু বাংলাদেশ চাই না। আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল রোকনায়েতের টাইমে যে বাংলাদেশ জামাত ইসলাম কি? আমি বললাম যে বাংলাদেশ জামাত ইসলাম একটা দল, ইসলামিক দল। আমাকে বললে যে না, এটা হলো না। আমি সারাটা বই অনেক খুঁজলাম যে বাংলাদেশ জামাত ইসলাম তো একটা ইসলামিক দলই, এখানে প্রশ্ন উত্তর হলো না, এটা তো আমি তো খুঁজে পাচ্ছি না। তখন আমাকে বলা হলো বাংলাদেশ জামাত ইসলাম একটা পূর্ণাঙ্গ ইসলামিক দল। আমরা মনে করি যে এই যে বাংলাদেশ, এখানে যে একটা ইকরা মডেল মাদ্রাসা আছে তিনদিঘি বাজারে, আমরা মনে করি এটা একটা পূর্ণাঙ্গ একটা শিক্ষা ব্যবস্থা। এখানে আরবি শিক্ষা হবে, এখানে বাংলা হবে, এখানে ইংরেজি হবে, এখানে অঙ্ক হবে, এখানে আদার্স, জনাব আরিফুল ভাই বলে গেল, অনেক কিছু আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা আছে। সম্মানিত অভিভাবক, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে ইসলামিক ফিতরতের উপরই জন্মগ্রহণ করে। কিসের উপর জন্মগ্রহণ করে? সে ইসলামিক ফিতরতের ওপরই জন্মগ্রহণ করে। যদিও সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক, যদিও সে ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করুক, কিন্তু যখন জন্মগ্রহণ করে তারপরে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের আচার ব্যবহার, চলাফেরা, ওঠা বসা, এই মানে কোন দিকে যাবে ধাবিত হবে, সে ইসলামের দিকে থাকবে না ইসলামের বাইরে চলাফেরা করবে, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের এখতিয়ারে। আমি একটা ছোট্ট একটা আয়াতে কালাম তেলাওয়াত করছি, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি মনে করি যে আমরা নিজে
জাহান্নামের আগুন থেকে বাঁচব এবং আমাদের পরিবার, আহাল পরিবার সকলকে ওই জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা অনেকেই আমরা মনে করি যে আমরা যারা এই ইকরা মডেল মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাইছি আমরা আসলেই সৌভাগ্যবান। আমরা কি আসলেই সৌভাগ্যবান? এই আশা এবং প্রত্যাশা রেখেই সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।